এই ছাড়িস না কেন? এই ছাড়িস, এই ছাড়, ছাড়, এই ছাড়, এই। আয় ওরে মা। এভাবে কি রাস্তা রাস্তা অভিনেতা খুঁজে পাওয়া যায়? এই এভাবে অভিনেতা খুঁজে পাওয়া যায় না মানে কি? আমরা শহর, বন্দর, গ্রাম, গঞ্জ, অলি গলি সব জায়গায় খুঁজে বেড়াবো একজন অভিনেতা, একজন হিরো আমার দরকার দরকার। তুই বুঝতে পারতেছিস না? চল খুঁজে আসি। যেভাবে হোক একজন হিরো আমাকে বের করতেই হবে। চলেন। ক্যামেরাম্যান, এই তো পেয়ে গেছি। যার খোঁজ দিছি এ তো সেই অবিকল, সেই মুখ, সেই চোখ, সেই নাক, নাকের উপর সেই কাঁটা দাগ। এরই তো দরকার। ফোকাস করো ক্যামেরা। ভাই এই দাঁড়ান দাঁড়ান, আপনারা কারা? এ বাপ, এ ভাই আমি হচ্ছে ডিরেক্টর, ইউটিউবের জন্য নাটক বানাই। আচ্ছা, নতুন একটা নাটক তৈরি আসছে, তক্তা মার পেরেক। তার জন্য আমরা হিরো খুঁজে বেড়াচ্ছি। অবিকল হিরো যা যা দরকার সব আপনার ভিতরে আছে। ভাই আপনি আমাকে নাটকের হিরো, আই মিন নায়ক। ঠিক আছে, আমি নায়ক হবো? কি মজা, কি মজা। ঠিক আছে, আমি নায়ক হবো। এই কাট। এ ভাই, এই শুনে আপনি নাচা শুরু করেছেন কিসের জন্য? আমার তো বহুদিনের ইচ্ছা আমি নায়ক হবো, আর সেই হিসাব আপনারা পূরণ করে দিচ্ছেন। আমার মাথা তো খারাপ হয়ে গেছে পুরো। আল্লাহকে খুশিতে ঠেলাই, এই জন্য আমি আনন্দে লাফালাফি করতেছি। কি মজা। এরকম হিরো আমাকে দরকার। এ ভাই, শুধু এই চেহারায় মিল খালি তো হবে না, দেখতে হবে আপনার অভিনয় দক্ষতা আছে কিনা। ঠিক আছে, আপনার একটা অডিশন হবে। অডিশনে যদি আপনি পাস করতে পারেন তাহলে পরে আপনি এই নাটকের হিরো। ঠিক আছে, তাই হবে। তো চলেন অডিশন দিয়ে আসি। এই যে নিউ হিরো, এবার তোমার পরীক্ষা হবে, তোমার টেস্ট হবে, তোমার বিভিন্ন রকম অভিনয় করে দেখাতে হবে। তোর অভিনয় যদি ভালো লাগে তাহলে পরে তুমি নায়ক হিসেবে সিলেক্টেড হবা এই নাটকের জন্য। ঠিক আছে, তাহলে আমরা এখানে বসি, তো অভিনয় করে দেখাও। আচ্ছা তাই হবে। ঠিক আছে ক্যামেরাম্যান। এবার হিরো, মনে করো চৌধুরী সাহেবের মেয়েকে তুমি ভালোবাসো, কিন্তু চৌধুরী সাহেব কোনোভাবে তুমি গরিব বিলে তোমার সাথে তার মেয়ের বিয়ে দেবে না। এখন তুমি এমন একটা ডায়লগ দিবা যে তুমি অনেক বড় লোক হয়ে দেখাবা এবং একদিন চৌধুরী সাহেবের মেয়েকে তুমি বিয়ে করবা। এমন একটা ডায়লগ তুমি দিয়ে দেখাও। চৌধুরী সাহেব, আমি গরিব হতে পারি, হয়তো আজ আমার কাছে টাকা পয়সা নেই বলে আমাকে তুচ্ছ মনে করতেছেন। আমার সামান্য একটা সিঙ্গারার দোকান আছে বলে আপনি আমাকে মানুষ বলে গণ্য করেন না, কিন্তু একদিন আমি আপনার থেকেও বড় বিজনেসম্যান হয়ে দেখিয়ে দেবো। আর সেই দিন আমি আপনার মেয়েকে আপনার চোখের সামনে থেকে তুলে এনে যে বিয়ে করবো, এটা আমার চ্যালেঞ্জ রইল আপনার উপর। হিরো, চুমার সুন্দর হয়েছে। এই শোনো, এটা তো গেল। এবার একটা পাগলের অভিনয় করে দেখাও, কিভাবে পাগল পাগলামি করে। এটা খুব ক্রিটিক্যাল, কঠিন, কিন্তু এটা করতেই হবে। সব ধরনের অভিজ্ঞতা থাকা লাগবে, বুঝতে পেরেছো? পাগলের অভিনয় করে দেখাও। ডিরেক্টর সাহেব, পাগলের অভিনয় এ তো আমি খুবই ভালো পারি। তুই পাগলের অভিনয় করলি না সত্যি সত্যি পাগল হয়ে গেলি? বুঝতে পারলাম না। আমি সত্যিই পাগল, আমি সত্যিই পাগল। হয়েছে, পাগলের অভিনয় খুব সুন্দর হয়েছে। সবই তো ঠিক আছে, অভিনয় ভালো হয়েছে। এবার একটা বিরাহের অভিনয় করে দেখাচ্ছি। কি আমার বিরাহ অভিনয় করতে হবে? আমার তো বিরাহ আসে না, আমি তো শশা আনন্দে লাফালাফি করি। তোমার মোটে বিরাহ আসে না? না, আমার মোটে বিরাহ আসে না। আমাকে একটু দেখাই দেন কিভাবে বিরাহের অভিনয় করতে হয়। ওকে, আমি ডিরেক্টর, আমি অবশ্যই দেখাই দেবো। প্লিজ সাইড প্লে যাও। অ্যাক্টর, খেয়াল করো, মনে করো সুইটির সাথে তোমার রিলেশন ছিল। সুইটি তোমাকে ছাকা দিয়ে চলে গেছে, বহু বছর পরে আবার সুইটি ফিরে এসেছে।
কিন্তু তুমি তাকে আর গ্রহণ করতে চাচ্ছ না, এটা তুমি অভিনয় আকারে দেখাবা। এইভাবে খেয়াল করো। না ছুটি না, এ সম্ভব নয়, হতে পারে না। তুমি কেন এসেছো আমার কাছে? তুমি কেন এসেছো? তুমি তো চলে গেছিলে, আমার জীবনটাকে ছাড়কার করে জ্বালিয়ে পুড়িয়ে সব কিছু শেষ করে দিয়ে চলে গেছিলে। তোমাকে দেওয়ার মতো অবশিষ্ট আর কিছুই নেই আমার কাছে ছুটি। তুমি চলে যাও, তুমি চলে যাও, আর কখনো এসো না, আর কখনো এসো না ছুটি, তুমি চলে যাও। ছুটি, তুমি চলে যাও, তুমি চলে যাও। একটা ঠিক এভাবে ডায়লগ মারবা, বুঝতে পারিস? মারি দেখাও। সুইটি, তুমি আমার জীবনে আবার নতুন করে কেন ফিরে এসেছো? তুমি চলে যাও, আমি তোমাকে আর নতুন করে ফিরে পেতে চাই না। তুমি আমার জীবনটা তছনছ করে দিয়ে সেই যে চলে গেছো, তোমাকে আমি আর চাই না। কেমন হচ্ছে বস? সুপার, তুমি সুন্দর করেছো, সবগুলো পরীক্ষায় তুমি পাস করেছো। তোমার ভিতরে অভিনয় দক্ষতা পুরোপুরি আছে, যেটুকু আমার দরকার। ওকে ওকে ফাইন। এখন আগামীকাল সকাল 10টায় আমাদের শুটিং শুরু হবে। নায়িকা নায়িকা সব রেডি আছে। ওকে ওকে। নায়কের প্রয়োজন ছিল, নায়ক আমরা পেয়ে গেছি। কালকে সকাল 10টায় তুমি পার্কে চলে আসবা, ওখানে আমরা শুট নেবো। আচ্ছা, তাই হবে। ক্যামেরাম্যান চলো, চলো বা। এই তো হিরো হিরোইন রেডি আছে, ঠিক আছে? ক্যামেরাম্যান রেডি হও, এখন আমরা শটে যাবো। ওকে হিরো হিরোইন শোনো, এবার একটা রোমান্টিক দৃশ্যের শট হবে, ঠিক আছে? তুমি ওই দিকতে দৌড়িয়ে আসবা আর তুমি এই দিকতে দৌড়িয়ে আসবা, এসে দুইজন ক্লোজে জড়াই ধরবা, ঠিক আছে? ঠিক আছে, আমি অ্যাকশন বললি শুরু করবা। যাও পজিশনে যাও। ক্যামেরাম্যান ফোকাস করো, রেডি হও। লাইট ক্যামেরা অ্যাকশন। তোমার তো দৌড়েছি নায়িকা জয় ধরে কথা, তুমি কেন ভুটে পড়ে যাও কেন? বস বুঝতে পারেন তো, পা স্লিপ করে পড়ে গেছি। যাও আবার যাও, তোমার রিটার্ন টেক দাও, যাও ক্যামেরা রেডি করো। হ্যাঁ হিরো রেডি, রেডি, হ্যাঁ নায়িকা রেডি, অ্যাকশন। কাট 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 কাট। এই ছাড়িস না, এই ছাড়িস, এই ছাড় ছাড়, এই কাট কাট, এই ছাড়, এই হিরো এরকম করলে হবে না, কিন্তু আরো সংযত হও, ঠিক আছে? এই দৃশ্য যা হয়েছে আমি কাট কাট করে চালাই দিব অনেক, কিন্তু এরকম করলে আর হবে না। আর আরেক দৃশ্যে যাবো আমরা, ঠিক আছে? এবার নায়িকার একজন অপহরণ করে নিয়ে যাবে। তুমি হিরো যেই দৌড়ি যে ধর্মাতা ধরিয়ে তোর নাকশা পাশে একটা ঘুষি দিয়ে নায়িকা ছাড়াই নিয়ে চলে আসবা, পারবা তো? অবশ্যই অবশ্যই পারবো না কেন? উল্টো পাল্টা করবে না কিন্তু। না 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 না, কোনো উল্টো পাল্টা চলবে না। ক্যামেরাম্যান এভিলেনের কাছে ফোন দে। হ্যালো, কি অবস্থা? তুমি কতদূর? আসতে পারবে না? বস ভিলেন বলছিস আসতে পারবে না। এই আসতে পারবে না মানে? এমন তুই আসি করছিস আসতে পারবে না ভিলেন? এই শট আমি তুলবো কি করে? তুই ভিলেন কর, দেখে আমার কাছে দে, যা ডিরেক্টর দিক ক্যামেরাম্যান করবো আমি, যা তুই ভিলেন কর, যা ওই নায়িকার অপহরণ করবি তুই। আমি? হ্যাঁ, রোল ক্যামেরা অ্যাকশন। আয় চলাই চলাই, তুমি কি অবস্থা করো না? চলাই বস, নাকশা ফাটাই দিয়েছে বস। হে কি হলো? হে তার কাটা একটা নিতেই মরেছি, সর্বনাশ করিছে। কি হলো? কোথা কর, কোথা কর বস, অভিনয় কেমন হলো? শালার পুত্রা চুপ থাক, অভিনয় ব্যবস্থা তুমি তারকে ডাক্তার। তুই সত্যি সত্যি মানে নাক ফাটা দিস কেন? অভিনয় তোর নেওয়াটাই আমার ভুল হয়েছে। ওরা ছুটি তুললি যে দিল তো, তুই যদি ছুটি তুলে দিতে চাই, তুই সত্যি সত্যি নাক এই হাত কি সত্যি সত্যি নাক উঠে গেছে। যা পরিষ্কার অভিনয় করা লাগবে না। আসো, হাত